এই ভিড় কংক্রিটের শহরে একসময় আমারও একটা প্রেমিক ছিল, যার সাথে আমার প্রতিটা সকাল শুরু হতো টিন শেডের সেই পরিচিত দোকানে এক কাপ চা দুজনে ভাগ করে নেয়ার মধ্যে দিয়ে, আর শেষ হতো বিকেলের ফুচকায় একটুখানি টক বাড়িয়ে নেওয়ার ছেলে মানুষিতে। আমার গালে সদ্য ওঠা ব্রণ সারানোর জন্য সে হাজারটা টোটকা বানিয়ে কি অসম্ভব পাগলামোই না করত। জ্বর গলা ব্যথা হলে তো কথাই নেই। হ্যাঁ, এই শহরে আমারও একটা প্রেমিক ছিল, যার আবদারে বাড়ত আমার শাড়ি পরার আড়ম্বর, যার ভালো লাগায় আমি ভুলে গেছিলাম চুল বাঁধার সমস্ত কৌশল। কেননা সে বলেছিল, প্রিয়তমা তুমি খোলা চুলেই বেশি সুন্দর। তার টিউশনির জমানো টাকা থেকে বিশেষ দিনগুলোতে আমার জন্য সে কিনে আনতো রবি ঠাকুর, বিনয় মজুমদার, সুনীল গঙ্গোপাধ্যায়। আমার জন্য তপ্ত রোদে ফটোকপি শপের লাইন বেঁধে ঠায় দাঁড়িয়ে থাকতো। তার কোনো ক্লান্তি ছিল না কখনোই, আরও ক্লান্তি ছিল না আমার অপ্রাসঙ্গিক ফোনালাপে। তার এই পাগলাটে ভালোবাসাটাকে পুঁজি করে আমিও নিয়ে ফেলেছিলাম আজীবন একসাথে থাকা সিদ্ধান্ত। আজ 2 বছর হতে চলল, আমার প্রেমিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদিও সংবাদপত্রের কোনো কলামে এই খবর ছাপা হয়নি, দেওয়ালে দেওয়ালে কোনো পোস্টার ঝুলিয়ে দেওয়া হয়নি, এমনকি কোনো টিভি চ্যানেল টেলিকাস্ট করেনি এই খবর। আজ আমার ব্যালকনিতে একা চায়ের কাপ, তার অফিস ফেরত রুমালে কেবলই ব্যস্ততার ধুলো ময়লা। আজ আমার আলমারি ভর্তি শাড়ি, কিন্তু তার আবেগহীন উদাসীনতায় উবে গেছে পড়ার আগ্রহ। আমিও কবে কবে শিখে গেছি চুল বাঁধার কৌশল। আজ আমার প্রাসঙ্গিক কথাগুলো শোনার মতো সময় কোথায় তার? আর আমার ঠোঁটের নিচে সেই তিলটা কবেই অনাদরে খসে পড়েছে। সে খোঁজ তো সে রাখেইনি। হ্যাঁ, এই শহরে আমারও একটা প্রেমিক ছিল বটে, কিন্তু আমি তখন জানতাম না যে সব প্রেমিকই একসময় পুরুষ হয়ে ওঠে। জানতাম না স্বামী শব্দের ময়না তদন্তে কোথাও খোঁজ মেলে না প্রেমিকের। সময়ের কাছে সবিনয় নিবেদন, আমার প্রেমিককে ফিরিয়ে দেওয়া হোক।